হ্যালো হ্যালো জামাই সুমন। বাবা কি ব্যাপার রে? তুমি নাকি রেশমার সঙ্গে আজকেও নাকি ঝগড়া করছো? ও তো একটু আগে আমার বাড়িতে চলে আসলো, এসে তোমার নামে আমার কাছে এক গাদা বিচার দিচ্ছে। হ্যালো শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা, আর বললেন না তো, মাথা টাথা একেবারেই খারাপ। আর কি বলবো আপনার মেয়ের কথা, আমি আর ওই মেয়ের সঙ্গে আর সংসার করতে পারবো না। ভালোই হয়েছে আপনার বাড়িতে গেছে, আপনার মাল আপনি রাখেন। মা, আমার বাড়িতে আপনার ওই মেয়েকে আর কখনো পাঠাবেন না। হে বাবা সুমন, কেমন কথা বলতেছ? আরে ও তোমার বিয়ে করা বউ। হ্যাঁ, তোমার বাড়িতে যাবে না তো কই যাবে? আরে আমার বাড়িতে ওর কোনো জায়গা আছে নাকি? হ্যাঁ সুমন, তুমি রাগ করো না বাবা, রাগ করো না। শুনো, রাগ করে কখনো কেউ বউলুক হতে পারে নাই, কখনো কিছুতে সে জিততে পারে নাই। আচ্ছা বাবা, ঘটনাটা কি আমারে কি একটু খুলে বলা যাবে? এই তোমাদের নাকি দুদিন পর পরই ঝগড়া হয়। আচ্ছা, তুমি যদি আমার কাছে একটু ঘটনাটা খুলে বলতে বাবা, তাহলে আমি এই বিষয়টা বুঝতে পারতাম। একটু কৌছেন আমারে কি হয়েছে তোমাদের মাঝে? দেখেন শাশুড়ি আম্মা, কি যে বলবো আপনারে, আপনার এই মেয়ের সঙ্গে আমি আর সংসার করতে পারবো না মা। আপনি এত সুন্দর গুলগাল একটা মেয়ে মানুষ, এত বছর বয়স হয়েছে আপনার, তারপরও আপনি কত সুন্দরী, কত সুন্দর করে আমাকে সম্মান দিচ্ছেন। আর আপনার ওই মেয়ের নাই কোনো চেহারা, নাই শরীরে কোনো মাংস, ওর এত দেমাক কেন? হ্যাঁ, এত তেজ কেন? ও আমাকে, না, আমি এই সমস্ত কথা আপনার কাছে বলতে পারবো না। দেখেন, শাশুড়ি মা হিসাবে আপনাকে আমি একটা সম্মান দেই, একটা রেসপেক্ট করি। আপনাকে এই সমস্ত কথা স্বামী স্ত্রীদের আমি বলতে পারবো না মা, আমাকে আপনি মাফ করবেন। হ্যাঁ রে বাবা সুমন, আরে না বললে আমি তোমাদের সমস্যাটা সমাধান করব কিভাবে? হ্যাঁ, দেখো জামাই, রাগ করো না। দেখো, তুমি না আমার খুব লক্ষ্মী জামাই, আরে আমার তিনটা মেয়ে, তার ভিতরে আমি যেই জামাইগুলো পাইছি, তুমি তাদের সবচেয়ে অনেক ভালো জামাই। আচ্ছা জামাই, কাহিনীটা কি হয়েছে তুমি আমার কাছে তো খুলে বলো না বাবা। দেখো, রাগ টাগ করে না, তুমি আমার কাছে একদম খুলে বলো। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই ঘটনা কারো কাছে বলবো না। আমার কাছে বলো তো, এখন কি হয়েছে তোমাদের মাঝে? কি সমস্যা তোমাদের? কেন দুদিন পর পর তোমাদের ভিতরে এত জায়জামালা, এত ঝগড়া লেগে থাকে? দেখেন শাশুড়ি আম্মা, আমি তো আপনাকে সম্মান করি, আর তাছাড়া স্বামী স্ত্রীর কথা অনেক কিছু তো বলা যায় না, আপনি মুরব্বী মানুষ। আর একটা পুরুষ মানুষের তো কত চাহিদাই থাকতে পারে, এটা তো সে একমাত্র তার স্ত্রীর কাছেই আবদারটা করবে। হ্যাঁ, স্ত্রী তো সেটা ফুলফিল করবে। এখন আপনার কাছে আমি এই সমস্ত কথা কি করে বলি বলেন তো? বুঝতে পারছি বাবা, হ্যাঁ আমি বুঝতে পারছি। জামাই, তুমি বরং লজ্জা পাও না, মন খুলে আমার কাছে তুমি বলতে পারো। আমি তোমার এই কথাগুলো, হ্যাঁ, কারো কাছে বলবো না। আরে আমার কাছে বলতে পারো জামাই, আমি তোমার এই বিষয়গুলো কারো কাছে শেয়ার করব না। আর শুনো জামাই, আমার মেয়েটা এখানে এসে তোমার নামে সে তো অনেক নালিশ করে গেছে। এখন ঘটনাটা কি হয়েছে তুমি আর নালিশ করো না। কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি দেখি এর একটা সমাধান করা যায় কিনা। আর আমার মেয়ে তোমার কি এমন ক্ষতি করছে যে তোমার চাহিদা পূরণ হয় না, সেটাও আমি দেখতেছি। যদি ওর কোনো দোষ থাকে এখানে, অবশ্যই ওকে শাস্তি পেতে হবে। আর যদি জামাই তোমার কোনো দোষ থেকে থাকে, তাহলে কিন্তু তোমাকেও শাস্তি পেতে হবে। হ্যাঁ, এখন আমি বলে দিলাম। না, সে তো আপনি করবেনই, আপনার মেয়ে, আমি তো আপনার জামাই, আপনি তো আপনার মেয়ের পক্ষই নিবেন নাকি? আমার তো এখানে কোনো কিছু নাই। দেখেন শাশুড়ি আম্মা, আমি আপনাকে সত্যি কথাটাই বলতেছি, আর আমি লুকোচুরি করতেছি না। আমি একটা পুরুষ মানুষ, আর আপনার মেয়েকে আমি কেন বিয়ে করছি? হ্যাঁ, কেন বিয়ে করছি? ও কি শুধু বসে বসে খাবে আর এখানে ডেগ মাছবে? দেখেন, ওকে আমি একটু কাছে পাই না, এই শীতের দিনে ওকে একটু ভালোবাসতে পারি না। হ্যাঁ, ওকে নিয়ে একটু জড়িয়ে ঘুমাবো, সেই ঘুমাতে পারি না। ওকে একটু আদর করব, সেই আদরটুকু ও আমাকে করতে দেয় না। বলে শীতের দিন, হ্যাঁ, একটু আদর করলে নাকি গোসল করতে হয়, ওর ঠান্ডা, এই গোসল করতে নাকি ভাল লাগে না, এই কথা বলে সেই কথা বলে। দেখেন, এইভাবে আমি আপনার মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আরে বাবা, আমি একটা পুরুষ মানুষ, ওর স্বামী। আমার যখন মন চাইবে আমিও আমার স্ত্রীকে তখন আমি ধরবো, আমি তখন ভালোবাসবো। ওর এখন হবে না, ওর সময় মতো ও আমাকে দিবে।
এইটা কেমন কথা? আমি আমি দেখেন এরকম করে আর পারতেছি না আপনার মেয়ের সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা হ্যাঁ। জামাই, তুমি আমাকে হাসাইলে বাবা, হাসাইলা না। সে ঠিক আছে, তোমার স্ত্রী, তুমি তাকে দেনমোহর দিয়ে বিয়ে করেছ। তোমার যখন মুড আসবে তখন তুমি তোমার স্ত্রীকে আদর করবে, এটা কার কি? এখন সে যেহেতু তোমাকে দিচ্ছে না, শীতের বয়ে গোসল করতে হবে। জামাই, আমার খুব হাসি পাচ্ছে। তোমাদের স্বামী স্ত্রী এমন এমন বিষয় নিয়ে ঝগড়া করো, মানে কি যে বলি। আর শোনো, আমার মেয়ে রেশমা আমাকে বলল ওর নাকি একটু সমস্যা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ। তোমাকে নাকি এই কথাটা বলছে। আরে বাবা, সারাক্ষণ শুধু এনজয় করলে হবে? ও তো তোমারই বউ, তোমার ঘরেই তো থাকবে সারা জীবন। তুমি যদি তোমার বউয়ের কথাটা চিন্তা না করো বাবা, তাহলে আর কে চিন্তা করবে? হ্যাঁ, আচ্ছা শোনো, তুই বরং একটা কাজ করো। তুমি কত বউয়ের কাছে ঘুমাতে পারো আর কত তুমি পারো, হ্যাঁ আমিও আজকে দেখব। তুমি একটা কাজ করতে বাবা। কি কাজ করতেছো? কাজ সব ফেলে দিয়ে তুমি আমার কাছে আসো। আজকে আমি দেখব তুমি কি করতে পারো। না 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 না, আমি আপনার ওই মেয়ের কাছে আর যাচ্ছি না, আর ওর সঙ্গে আমি সংসারও করব না, ওর কাছে আমি আর ঘুমাবো না, আর আমি যাবো না। দেখেন শাশুড়ি আম্মা, আপনাকে আমি সম্মান করি, আর আপনাদের সাথে তো কখনো কোনো খারাপ ব্যবহারও করিনি, আর করবও না। আপনাকে সম্মান দিয়েই বলতেছি, আমি ওই মেয়ের সঙ্গে আর সংসার করব না, আর ওই মেয়ের কাছেও আমি যাব না। আচ্ছা ঠিক আছে, ওই মেয়ের কাছে তোমাকে যেতে হবে না। তোমার জন্য আরেকটা নতুন মাল রেডি করছি জামাই। হ্যাঁ, আমার কি মেয়ে কম আছে নাকি? হ্যাঁ, আরে আমি আমার যে মেয়েকে বলবো সেই মেয়ে তো তোমার কাছে যাবে। শুনো, ওই মেয়েটা বাড়িতে আইসে, ওরা আমি রুমে বন্দি করে রাখছি। ও থাক আমার কাছে, এখানে কতদিন থাকতে পারে থাক। আর শোনো, আমি এখন তোমার বাসায় আসতেছি। শুনো জামাই, আমাকে তোমার কাছে কেমন লাগে? হ্যাঁ, সারাক্ষণ তো শুধু নিজেকে নিয়ে চিন্তা করো। তোমার শ্বশুর যেদিকে সৌদি আরব পড়ে আছে 5 বছর যাবৎ, সেদের দেশে আসছে না। এই বিষয়টা কি একটু খেয়াল করে দেখেছো? আরে তোমার যেমন চাহিদা আছে এই শীতে, আমারও তো একটু চাহিদা আছে। আমি এখন মেয়ের মা হয়েছি দেখে কি আমি বুড়ো হয়ে গেছি নাকি? আমার কি চাহিদা নাই? হ্যাঁ, আমার কথা কি মানে তোমাদের কারো কোনো টেনশন হয় না আমাকে নিয়ে? হ্যাঁ, শোনো জামাই, আমি আসতেছি, আজকে তোমার এক রঙিন দুনিয়াতে নিয়ে যাব। এ আপনি কি করছেন শাশুড়ি আম্মা? হ্যাঁ, এত দেখতেছি মেঘনা চাইতেই বৃষ্টি। আরে শাশুড়ি আম্মা, আপনাকে আমার পছন্দ মানে কি বলবো। আরে আপনার ওই দেশা মার্কা মেয়ের চাইতে আপনারে তো আমার সবচেয়ে বেশি ভাল লাগে। আর শুনেন, আপনারে আমি এই কথা কখনো খুলে বলতে পারিনি, কিন্তু আজকে আপনারে আমি বলতেছি শাশুড়ি আম্মা, আপনি আমার কাছে আসলে তো আমি নিজেরে ভীষণ ভাগ্যবান মনে করবো। আপনি এখনই আসেন, আমি বাজার টাজার সব কিছু করে রাখছি, আর আপনার ওই মায়াটারে বালা করে বুঝাই আইসেন, ঠিক আছে? আপনি আসেন শাশুড়ি আম্মা, এই শীতে আপনার সাথে একটা নতুন একটা খেলা হবে। আপনি শুধু আসেন শাশুড়ি আম্মা, আমি একদম রেডি হয়ে আছি। হ্যাঁ, আমি একদম রেডি হয়ে আছি। দামিও দেখবানে কত পারো। হ্যাঁ, খালি মুখে বড় বড় কথা। ওই তোমার শ্বশুর, সেও আমাকে বিয়ের আগে বলছিল এই করবে সেই করবে। বিয়ে করার পর এইটাও পারে নাই। তোমার মতো বেটা মানসিক আমার দেখা আছে, কত তুমি পারবে। আর শোনো, আমি আসতেছি। যদি আমাকে সুদে আসলে পুষিয়ে না নিতে পারো, জামাই তোমার খবর আছে। আমি যে তোমার কি করবো না, হ্যাঁ, আমি তোমার বউ পাইছো না, ঠিক আছে? আমি কিন্তু খুব ফাটকা খেলুয়া, হ্যাঁ, তোমাকে বলে দিলাম। আর শোনো, যদি ঠিকঠাকভাবে না দিতে পারছো, হ্যাঁ, তাহলে তোমাকে বুঝাবো যে তোমার এই শাশুড়ি মা কি জিনিস। আচ্ছা আচ্ছা, আসেন। হ্যাঁ, আপনারও আমার দেখা আছে, আপনি যে কি পারবেন দেখা আছে। আপনি আসেন, আপনাকে একবার আসলি পরে আর ওই বাড়িতে জাতি দিব না নে। আর শুনেন, আমি যে কি জিনিস, আপনার এই জামাই যে কি জিনিস, আপনি আজকে টের পাবেন হারে হারে। আজকে শুধু একবার আসেন। আচ্ছা জামাই, তাহলে ঠিক আছে, মুখে অযথা মজা মেরে লাভ নাই। আমি আসি, তারপরে দেখি তুমি কত পারবে আর কত পারো তুমি, ঠিক আছে?
আমি রেডি হচ্ছি আর ওই রেশমাকে বাসায় সব কিছু বুঝিয়ে দিয়ে আসতেছি। আর আমি রেশমাকে বলে আসতেছি যে তোমার কাছে আসবো, তোমাকে আমি বুঝাবো, তোমাকে বুঝিয়ে তারপর আমি আবার চলে আসবো, মানে আমি তোমার কাছে 2 দিন থাকবো, ঠিক আছে? আর এই 2 দিনে তোমার কাছে সময়। আর শোনো, 2 দিন পর আবার কিন্তু আমার মেয়েও আসবে তোমার কাছে। তুমি যদি ওর কাছে না যেতে চাও যাইও না, দরকার পড়লে তুমি আমার বাড়িতে আমার কাছে চলে আসবে, ঠিক আছে? যখন তখন। আর রেশমার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কিছু বইল না জামাই, ঠিক আছে? এটা শুধু একান্ত তোমার আর আমার ভিতরে থাকবে। তো আমি আসতেছি জামাই।